বোলপুর পৌরসভার উৎসর্গ মঞ্চে আজ একটি পরিষেবা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রদীপ উজ্জ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এই অনুষ্ঠানে যে সকল দুর্গাপুজো কমিটি সরকারি অনুদান পাননি তাদের ১,৫০০ টাকা আর্থিক সাহায্য প্রদান করা হয়। বোলপুর পৌরসভার অন্তর্গত শহরে প্রত্যেকটি পুজো কমিটির সঙ্গে জড়িত পুরোহিতদের সাম্মানিক ২,০০০ টাকা ও সহকারী পুরোহিতদের সাম্মানিক ১,৫০০ টাকা প্রদান করা হয়। এছাড়া বোলপুর পৌরসভার অন্তর্গত শহরে টোটো পরিষেবা সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণের জন্য টোটো চালকদের পরিচয়পত্র, কিউআর কোড, টোটোর ইউনিক নাম্বার প্রদান করা হয় ৫০ জনকে। বোলপুর পৌরসভার বৈদ্যুতিক বিভাগে কর্মীদের নিরাপত্তাযুক্ত পোশাক ও যন্ত্রপাতি বিতরণ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার দক্ষ ও সহকারী কর্মীদের সেফটি ব্যবস্থাপনা। এছাড়া ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য তাদেরকেও চিহ্নিত করার জন্য পোশাকের ব্যবস্থা করা হয়। এছাড়াও ইলেকট্রিক কাজে যুক্ত কর্মী দপ্তরের থেকে আমাদের বোলপুর পৌরসভা থেকে গাড়িও করে দিয়েছি আমরা। এদের জন্য একটা বড় হাততালি হয়ে যায়, যারা অনেক কাজ করে। ট্রাফিক ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত কর্মীদের বীমার ব্যবস্থা করা হয়। তার জন্য আমরা দেশের ব্যবস্থা করেছি, আধুনিক যন্ত্রপাতি ব্যবস্থা করেছি, ওদের জন্য গাড়ির ব্যবস্থা করেছি। মাননীয় পর্ণা ঘোষ মহাশয়া, ভাইস চেয়ারম্যান আমি ওদেরকে পৌরসভা পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায়, এরা সমাজে অনেক কাজ করে। প্রত্যেক দিনে বোলপুরকে আলোকিত করে রাখার জন্য এদের দায়িত্ব আমরা অস্বীকার করতে পারি না। যখন তখন আজকে আমাদের কর্মসূচি ছিল যে আমাদের বোলপুর শান্তিনিকেতনে কতগুলো পুজো হয়। পুজো তো সরকারি অনুমোদন যারা পেয়েছেন তাদের তো একটা সংখ্যা আছেই, সরকারি অনুমোদন যারা পায়নি এরকম অনেক পুজো আছে যাদের খুব কষ্ট করে পুজোটা করতে হয়। তো আমরা কাউন্সিলরদের বলেছিলাম যে আপনার ওয়ার্ডে এরকম কটি পুজো আছে যারা সরকারি অনুমোদন পায় না, তার লিস্ট আমাদেরকে দিন। সেই মতো আমাদের আর এখানে লিস্ট জমা পড়েছিল, তো তাদেরকে আমরা পৌরসভার পক্ষ থেকে ১৫,০০০ টাকার করে অনুদান দিলাম। দিতে পেরে আমরা খুশি। আর একটা ছিল যেটা হচ্ছে আমাদের বোলপুর শান্তিনিকেতনে প্রায় ৯৭ থেকে ৯৮টি ওই পুজো মানে পুরোহিত আছেন আর কি। এবার মেন পুরোহিত আর যে অ্যাসিস্ট্যান্ট পুরোহিত, এই দুটোকে আমরা বোলপুর পৌরসভা থেকে একটা অনুদান দেওয়ার চেষ্টা করলাম। সেখানে যিনি মানে প্রধান পুরোহিত তাকে ২,০০০ এবং সহকারী পুরোহিত তাকে ১,০০০ টাকা দিতে পারা হলো। দিতে পেরে সত্যিই আমরা খুশি হলাম। আর ইলেকট্রিকের যারা কাজ করে ওটা দেখুন, ওনাদের তো ছুটি বলে কোনো জিনিস থাকে না। যখনই দুর্যোগ, আর দুর্যোগ তো আর বলে কয়ে আসে না, দুর্যোগ আসবেই। তো সে কারণে একেবারে মানে তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়ার মানুষ হচ্ছে তারা। তো বিপদের মুখে তাদেরকে পড়তেই হয়, গাছ কাটা থেকে শুরু করে সমস্তটাই। তো তারা যাতে একটা সেফটি থাকে বলে তাদের একটা পোশাকের ব্যবস্থা করা হলো। টোটো চালকদের তো এই নিয়ে আমরা একটা এডিশনাল এসপি স্যার, এসডিপিও স্যারের সঙ্গে মিটিংয়ে করেছিলাম। এখানে একটা সভা হয়েছিল, যারা টোটো চালক তাদেরকে নিয়ে এসে আজও আবার তাদেরকে ডাকা হলো। তাদেরকে যে ওয়ার্ডের তা সেই নাম্বার অনুযায়ী তাদের একটা করে আইডেন্টিটি কার্ড দেওয়া হয়েছে, কিউআর কোড দেওয়া হয়েছে এবং টোটোতে একটা নেম প্লেট বসানো হয়েছে। আর কিউআর কোডটা এই জন্যই দেওয়া হয়েছে যে ওটাকে যখন আমরা স্ক্যান করে দেখব তখন আমরা বুঝতে পারবো যে ওই টোটো চালকের আইডেন্টিটি কি, তার লাইসেন্স আছে কি না, তিনি কোথায়, মানে সমস্তটাই সেখান থেকে আমরা ধরে নিতে পারবো। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, সকলের জন্য নিউজ।